সাউন্ডটা অনেক সুন্দর না? দেখতে অনেক ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পপকর্ন তৈরি করা যায়। খুব সহজেই। শুরু থেকে শেষ পর্যন্ত চুলা লো আঁচে রাখবো। পপকর্ন তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে এই তেলটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো ভুট্টা দানা। ভুট্টার দানাটা দুই রকমের হয়, একটি হচ্ছে বড় দানা এবং একটি হচ্ছে ছোটো দানা। পপকর্ন তৈরি করার জন্য আসলে ছোটো দানাটা নিতে হয়, আমি ছোটো দানাটাই নিয়েছি। আমি এখানে 150 গ্রামের মতো ভুট্টা দানা নিয়েছি। দেখে আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে এই ভুট্টা দানাকে মিক্স করতে হবে এবং নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে এক সময় ভুট্টার দানা ফুটতে শুরু করবে। যখন ফুটতে শুরু করবে তখনই এটাকে ঢেকে দিতে হবে, না হলে ভুট্টা দানা ফুটে পপকর্ন হয়ে বাইরে চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে পুরো প্যানটা ভরে যাবে। এটা যে কোনো কড়াইতেই করা সম্ভব, শুধুমাত্র কড়াইটা একটু মোটা হলেই হচ্ছে। বাসায় প্যান না থাকলেও যে কোনো কড়াইতে এটা করা যাবে। ঢাকনা দিয়ে যদি দেখা না যায় তাহলে শব্দ শুনেই বুঝে নিতে হবে যে পপকর্ন হচ্ছে কিনা, এবং যখন শব্দ শেষ হবে তখন বুঝে নিতে হবে যে পপকর্ন তৈরি শেষ হয়েছে। এভাবে আমি প্যানটাকে একবার ঝাঁকিয়ে নেব যাতে ভুট্টা দানাগুলা নিচে চলে যায়। তারপর অপেক্ষা করব যে যখন ফোটা শেষ হবে তখন বুঝতে হবে যে পুরোপুরি আমাদের পপকর্ন তৈরি শেষ হয়েছে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যে 150 গ্রাম ভুট্টা দানা ফুটে পপকর্ন হতে সময় লাগবে। যখন দেখবো আর ফুটতেছে না তখন আমি ঢাকনাটাকে তুলে নেব। এটা এখনও ফুটতেছে তাই এখনও ঢাকনা তুলতেছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এখনও ফুটতেছে, তার মানে এখনও ভুট্টা দানা আছে। আমার মনে হয় ভুট্টা দানা ফোটা শেষ। আর এখন কত সুন্দর পপকর্ন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। দেখুন কত সুন্দর পপকর্ন তৈরি হয়ে গেল।